আপনার মোটরের ঘরে যদি কোনো চোর প্রবেশ করে এবং চোরেরা কি কথা বলছে সেটি আপনি যদি বাড়িতে বসে শুনতে পান তাহলে কেমন হয়? নিশ্চয় অনেক উপকারী এবং একটি মজার। আপনার ট্রান্সফরমার, আপনার মোটর, ইভেন মোটরের ঘরে থাকা কোনো কিছু যদি চোরে চুরি করতে চায় তাহলে আপনি অনায়াসেই একটি কল বা মেসেজের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার ট্রান্সফরমারটি চুরি হচ্ছে নাকি মোটরের ঘরে কেউ প্রবেশ করেছে। আপনি তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিলেই আপনি কিন্তু চুরির কবল থেকে জিনিসগুলোকে রক্ষা করতে পারেন। এই একটি ডিভাইসের মাধ্যমেই আপনি যেমন চুরি থেকে রক্ষা করতে পারবেন আপনার সেচ পাম্পের সবকিছুকে, এবং বাড়িতে বসেই মাঠে উপস্থিত না হয়ে জমিতে সেচ দিতে পারবেন। এই একটি ডিভাইসে অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোকে কাজে লাগিয়ে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি আশাবাদী। আপনাদের যাদের মাঠে ব্যবহৃত সেচ পাম্পের মোটর আছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ভিডিওর সকল কার্যাবলী এখন দেখব। সো লেটস স্টার্ট। সম্মানিত ভিউয়ার, আমাদের চ্যানেলের ইতিপূর্বের বেশ কয়েকটি ভিডিওতে সেচ বন্ধু ডিভাইসের বিভিন্ন আপডেট ভার্সন নিয়েও আপনাদেরকে দেখিয়েছি। তবে বর্তমানে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি শুধু মোটরটাকে অন অফ করার জন্য। এই ডিভাইস নিয়ে ইতিপূর্বে আপডেট দিয়েছি। আপনারা যারা শুধু মোটরটাকে অন অফ করতে চান এবং বিদ্যুৎ আসা যাওয়াকে নির্ণয় করতে চান তাদের জন্য শুধুমাত্র এই ডিভাইস। তবে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হলো সেচ বন্ধু ডিভাইসের লাস্ট আপডেট এই ডিভাইসটি নিয়ে। আপনাদের যাদের মাঠে সেচ পাম্পের মোটর রয়েছে তাদের অনেক সময় ট্রান্সফরমার কিংবা মোটর চুরি হয়ে যায়। এই ডিভাইসটি আপনারা যদি আপনাদের সেচ পাম্পের ঘরে লাগিয়ে রাখেন তাহলে এই ডিভাইসের সাহায্যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই এই ডিভাইসে ব্যবহৃত নাম্বারে কল দিলে, অর্থাৎ নির্ধারিত আপনি যেই নাম্বারটি এই বাটন দিয়ে সেভ করেছেন সেই নাম্বার থেকে কল দিলে আপনার ডিভাইসটি আপনার মোটরটাকে চালু করবে এবং বন্ধ করবে। পাশাপাশি আপনার মোটরটা চালু হলো নাকি বন্ধ হলো সেই নোটিফিকেশনও আপনার মোবাইলে পাঠিয়ে দিবে। এবং আপনি যদি এই ডিভাইসটি সেট করেন তাহলে আপনার মোটরের ঘরে যদি কোনো চোর প্রবেশ করে তাহলে আপনার নাম্বারে কল বা মেসেজ করে জানিয়ে দিবে যে আপনার মোটরের ঘরে কেউ প্রবেশ করেছে। আদারওয়াইজ যদি কেউ ট্রান্সফরমারও চুরি করতে চায় সেক্ষেত্রেও আপনাকে জানিয়ে দিবে যে আপনার ট্রান্সফরমারটি চুরি হচ্ছে। সো বুঝতেই পারছেন একটি ডিভাইসে আপনারা কতগুলো সুযোগ পাচ্ছেন। ডিভাইসটির কার্যকলাপগুলো দেখে নেই। ডিভাইসটিকে চালু করার জন্য সর্বপ্রথম আমাদের একটি 5 ভোল্ট চার্জার প্রয়োজন। আমরা চার্জারটা সুন্দর করে লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুইচটি মিডিল পজিশনে রয়েছে। মিডিলে থাকলে বন্ধ থাকবে এবং নিচ থেকে চালু করলে আপনাদেরকে সার্বক্ষণ কল বা মেসেজ করবে যে আপনি পাম্পটা চালু করলেন নাকি বন্ধ করলেন, আপনার মোটরের ঘরে কেউ প্রবেশ করেছে নাকি ট্রান্সফরমার চুরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কল করবে। আর আপনি যদি উপর থেকে চালু করেন তাহলে আপনাকে মেসেজ করবে। সো আমরা কলের মাধ্যমে দেখি। আমি ডিভাইসটি চালু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি চালু হচ্ছে। আপনারা ডিভাইসের 3টি নাম্বার সেভ করতে পারবেন। যেগুলো আমার ডিভাইসে কয়টি নাম্বার সেভ আছে সেটি দেখালো। আপনার ডিভাইসে কত পরিমাণ নেটওয়ার্ক আছে সেটা কিন্তু দেখাবে, এবং কলিং অন আর ইলেকট্রিসিটি অন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসে কিন্তু আমার মোবাইল ফোনে একটা কল করে দিয়েছে। আপনার পাম্পটা চালু আছে নাকি বন্ধ আছে সেই স্ট্যাটাস কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। এবং এটা নেটওয়ার্ক আইকন, সর্বোচ্চ 5 দাগ থাকবে, এবং মুভমেন্ট ডিটেক্ট, অর্থাৎ মোটরের ঘরে কেউ যে প্রবেশ করেছে সেটা সে ডিটেক্ট করে ফেলেছে। অর্থাৎ আমার ডিভাইসটি আমি যে শুট করছি ক্যামেরায়, এই ক্যামেরা স্ট্যান্ডকে সে শুট করছে, অর্থাৎ খুব কাছাকাছি। এজন্য দেখেন আমার মোবাইলে কিন্তু কল দিয়ে জানিয়ে দিচ্ছে যে মোটরের ঘরে কেউ প্রবেশ করেছে। তবে আমি যদি মেসেজ মোড থেকে ডিভাইসটা চালু করতাম তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতো যে মোটরের ঘরে কেউ এসেছে। আপনারা দেখুন আমি নাম্বারটাতে কল ডায়াল করলেই আমার ডিভাইসটি মোটরটাকে চালু করবে, অর্থাৎ পাম্প অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিং হচ্ছে, ইনকামিং কল। আপনারা দেখেন আমাদের পাম্পটা কিন্তু চালু হবে, মোটর ইজ অন, অর্থাৎ আমাকে কল করবে। ডিভাইসটা কিন্তু আমাকে কল করার চেষ্টা করেছে, অর্থাৎ নাম্বারটি ব্যস্ত আছে। এই কথাগুলো আপনি যদি শুনতে চান তাহলে আপনার মোবাইলে কলটা কিন্তু ঢুকবে না। আমি পাম্পটাকে বন্ধ করার চেষ্টা করি। ডিভাইসটি মুভমেন্ট ক্যাচ করে ফেলছে, অর্থাৎ ক্যামেরা স্ট্যান্ডের জন্য একটি শুট নেওয়া ঝামেলা হচ্ছে। তবে আপনাদের মোটর ঘরে সেটআপ থাকলে কোনো সমস্যা নেই। যতক্ষণ না কেউ ডিভাইসের সামনে যাবে ততক্ষণ আপনাদেরকে কল করবে না। আপনারা দেখুন মোটর ইজ অন। আমি মোটরটাকে অফ করার চেষ্টা করছি এখন, এজন্য পুনরায় কল দিয়েছি। ইনকামিং কল, ব্যস্ত বলার সাথে সাথে আমি কলটা কেটে দিয়েছি। এবং দেখুন মোটর ইজ অফ, এটা আমাকে কল করে জানাচ্ছে।
দেখুন মোটর ইজ অফ, সেই কলটা কিন্তু আমাকে পাঠানো হয়েছে। আমি কলটা যদি রিসিভ করি তাহলে আমার টাকা কাটবে। যাই হোক, আমি এখন ডিভাইসটা অফ করি। এই ডিভাইসে কি কি ফিচার রয়েছে সেটি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তবে যারা আমাদের ইতিপূর্বের ভিডিওগুলো দেখেন নাই, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে এবং কিভাবে কানেকশন করবেন সেগুলো সেখানে দেখানো আছে। সো আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যাদের ডিভাইসটি প্রয়োজন মনে হবে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।